আচ্ছা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন দেবীরা কেন সবসময় বাম দিকে বসেন, ডান দিকে নয় কেন? আজকের এই রহস্য ভেদ করতে চলেছি আমরা। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের আমাদের বঙ্গরঙ্গ চ্যানেলে। আজ আমরা এমন এক অজানা রহস্যের কথা বলবো যা আপনাদের সকলের মনে উকি দেয়। আপনারা হয়তো অনেকেই জানেন, অনেক ছবি বা মূর্তিতে দেবীকে সবসময় দেবতার বাম দিকে বসে থাকতে দেখা যায়, কিন্তু এর পিছনে লুকিয়ে আছে গভীর তাৎপর্য। আজ আমরা আপনাদের সেই 7টি কারণ বলবো যা আপনাদের অবাক করে দেবে। প্রথমত, আধ্যাত্মিক দিক থেকে বাম দিককে শক্তি বা প্রকৃতির দিক হিসেবে ধরা হয়। ডান দিক যেখানে পুরুষালী শক্তি বা শিবের প্রতীক, সেখানে বাম দিক হলো নারী শক্তি বা শক্তির প্রতীক। দেবীর সঙ্গে তার শক্তি বা প্রকৃতির অবস্থান বোঝাতেই এই বাম দিকের বসার রীতি। আর দ্বিতীয় কারণ, আপনারা কি জানেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বাম দিককে চন্দ্রনারীর সঙ্গে যুক্ত করা হয়। এই চন্দ্রনারী শান্ত, স্নিগ্ধতা ও সৃষ্টির প্রতীক। দেবীর শান্ত ও স্নিগ্ধ রূপ প্রকাশ করার জন্যই এই অবস্থান। ভাবছেন শুধু এইটুকুই? একদমই না, এখানে মজার জিনিস আছে। আচ্ছা, আপনারা কি কখনো দেবীর মূর্তি দেখেছেন যেখানে তিনি ডান দিকে বসেছেন? কমেন্টে আমাকে জানান তো। তৃতীয় কারণটি হলো ভারসাম্য। সৃষ্টিজগতের প্রতিটি জিনিসের মধ্যে একটা ভারসাম্য থাকা জরুরি। নারী ও পুরুষ শক্তির মিলনেই এই ভারসাম্য তৈরি হয়। তাই দেবীর বাম দিকে বসা আসলে এই সৃষ্টিজগতের ভারসাম্যকেই তুলে ধরে। চতুর্থত, একে আশ্রয় বা অবলম্বনের প্রতীক হিসেবেও দেখা হয়। অনেক ক্ষেত্রে দেবীকে প্রধান দেবতা বা স্বামীর বাম পাশে বসানো হয়, যা বোঝায় তিনি তার আশ্রয় বা অবলম্বন। এটি এক ধরনের নির্ভরতা ও সম্পর্কের গভীরতা বোঝায়। কিন্তু সব দেবীর ক্ষেত্রেই কি এটা সত্যি? এই প্রশ্নটা মনে আসছে তো। আসলে এই নিয়মটি মূলত হিন্দু ধর্মেই প্রচলিত। আপনারা অন্য কোনো ধর্মের দেবদেবীদের বসার রীতি সম্পর্কে কিছু জানেন কি? সেটাও কমেন্টে জানাতে পারেন। পঞ্চম কারণটি হলো উপাসনা বা আরাধনা। অনেক দেবীর ক্ষেত্রে, বিশেষ করে যখন তারা মূল দেবতার সঙ্গে থাকেন, তখন তাদের বাম দিকে বসা বোঝায় যে মূল দেবতা তার উপাসনা করছেন বা তাকে আরাধনা করছেন। এটা দেবীর শ্রেষ্ঠত্বকেও তুলে ধরে। ষষ্ঠ কারণটি হলো প্রতীকী অর্থ। কিছু বিশেষ উপাচারে বা তান্ত্রিক সাধনায় দেবীর বাম দিকের অবস্থান বিশেষ তাৎপর্য বহন করে। এটি গুহ্য বা গোপন সাধনার প্রতীক হতেও পারে। আর সবশেষে সপ্তম কারণ, এটি কেবলই ঐতিহ্য ও প্রচলিত বিশ্বাস। বহু যুগ ধরে চলে আসা এই রীতি আমাদের মনে গেঁথে গেছে। শিল্পকলা, সাহিত্য এবং লোককথায় এর প্রভাব এতটাই গভীর যে আমরা স্বাভাবিকভাবে এটিকে গ্রহণ করে নিয়েছি। কি বন্ধুরা, অবাক লাগছে তো? এই 7টি কারণের মধ্যে কোন কারণটি আপনার সবচেয়ে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।